শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML কমেন্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ছিল সেটি ওপেন করি। তো এটি ছিল আমাদের গত পর্বের HTML প্রোগ্রাম। তো আজকের পর্বে আমরা যেটা দেখব HTML কমেন্ট সম্পর্কে। তো কমেন্ট কি? তো HTML এ কমেন্ট আসলে ব্রাউজারে কোনো ডিসপ্লে করবে না। অর্থাৎ আমরা HTML ওয়েব পেজে যেগুলো দৃশ্যমান দেখি, সাপোজ আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম টু শাহ একাডেমি এবং কিছু টেক্সট আছে। তো আমরা যখন কমেন্ট ব্যবহার করব তখন আমরা কোনো কিছু ডিসপ্লে করবে না সেই কমেন্টটা। তাহলে প্রশ্ন হচ্ছে যে কমেন্ট কেন আমরা ব্যবহার করব? তো কমেন্ট মূলত সোর্স কোডের ডকুমেন্টেশন হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ HTML একটা কোড আমরা করলাম, এখানে কিছু আমরা ট্যাগ ব্যবহার করলাম, এলিমেন্ট ব্যবহার করলাম। তো এটা যদি দীর্ঘদিন পরে আমরা যদি এই কোডটাকে আবার আমরা ওপেন করি, তখন আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে যে কোন অংশে কী কোড লেখা হয়েছিল এবং কেন লেখা হয়েছিল সেটা ডকুমেন্টেশন থাকলে আমরা সহজেই কোডটা বুঝতে পারি। তাছাড়া আমাদের যে একজনের সোর্স কোড আরেকজন যদি ব্যবহার করতে চায়, তখন সে কমেন্টটা পড়ে বুঝতে পারবে যে আসলে এখানে কী লেখা হয়েছে। তো চলুন দেখা যাক কমেন্ট কিভাবে লেখা হয়। তো আমরা বডি ট্যাগের উপরে আমরা কমেন্ট লিখব। কমেন্টের সিনট্যাক্স হলো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা এক্সক্লেমেশন মার্ক দিব, তারপরে হচ্ছে দুইটা হাইফেন দিব, তারপরে আমরা আমাদের কমেন্টটা লিখব, সাপোজ দিস ইজ কমেন্ট, তারপর আবার দুইটা হাইফেন দিলে আমাদের কমেন্ট লেখাটি সম্পন্ন হয়ে গেল। তো এই ছিল মূলত HTML কমেন্ট। এখন এটাকে যদি আমরা প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করে যদি আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে দেখুন যে কোনো কিছু ডিসপ্লে করছে না, এবং তাই HTML কমেন্ট আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করবে না। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়ালে এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।